পুলিশ পরিচয়ে ফোন দিয়ে টাকা হাতিয়ে নেন। বছরখানেক ধরে অপকর্মের পর অবশেষে চট্টগ্রাম বন্দর থানা পুলিশের হাতে ধরা পড়েছেন ওই প্রতারক, যিনি বন্দরেরই কর্মচারী। গ্রেফতারের পরে তার কৌশল জানিয়েছেন, সব থানায় ঘুরে ঘুরে এসআইদের নাম জেনে নেন। টার্গেট থাকে থানার পাশের বিকাশের দোকান। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। চট্টগ্রাম বন্দর থানার পাশে ছোট একটি দোকান আছে এই ব্যক্তির। গত 25 মে পুলিশের এসআই পরিচয় দিয়ে এক লোক তাকে ফোন করে 7,000 টাকা বিকাশে পাঠাতে বলেন। দোকানদার সেই ফোন নম্বর ডায়াল করতেই অ্যাপসে এসআই রফিকুল ইসলামের নাম ও ছবি ভেসে ওঠে। বিশ্বাস করে পাঠানোর পর টাকার জন্য বন্দর থানায় গেলে জানতে পারেন তিনি প্রতারণার শিকার। আমি এসআই রফিক, আমাকে বলছে জলদি 7,000 টাকা পাঠানোর জন্য। আমি যখন টাকা পাঠাইছি এরপর তার ফোন রিসিভ করতেছে না। আমি এরপরে যখন থানায় আসলাম দেখতেছি যে এই নামের কোনো অফিসার নাই। থানায় অভিযোগ দায়েরের পর তদন্তের এক পর্যায়ে ধরা পড়েন পুলিশ পরিচয়ে প্রতারণা করা ওই যুবক। জানা যায় তার পরিচয়, তার প্রকৃত নাম খন্দকার ইশতিয়াক আহমেদ। চাকরি করেন চট্টগ্রাম বন্দরে হাইড্রোগ্রাফিক বিভাগের জরিপ শাখায় গ্রিজার পদে। সে বিভিন্ন থানার ঘুরে বিভিন্ন থানার বিভিন্ন এসআইদের বিভিন্ন কার্যক্রম, নাম এবং অনেক কিছু জেনে সে তথ্যপত্র নিয়ে বিভিন্ন জায়গায় তাদের নাম ব্যবহার করে সে তার প্রতারণার কার্যক্রম চালিয়ে যায়। আটক যুবকের দাবি, পুলিশ পরিচয়ে টাকা আদায় সহজ, তাই কৌশলের অংশ হিসেবে অন্যের নামে রেজিস্ট্রেশন করা সিম সংগ্রহের পর পুলিশের ছবি ডাউনলোড করে কল আইডেন্টিফাই অ্যাপসে যুক্ত করেন। শান্ত আমার একটা বন্ধু আছে, ওকে আমি দেখছিলাম এই ধরনের ক্রিয়া করতে। তো অসুস্থ মস্তিষ্কে যা করা যায় ওটুকুই করছি ভাই। আমি তো ভুল করছি, আমি অস্বীকার করিনি। হ্যাঁ, ভুল করে ফেলছি, আল্লাহ মাফ করলে মাফ হবে, আর কিছু না। পুলিশ পরিচয়ে কেউ টাকা দাবি করলে বিচলিত না হয়ে নিকটস্থ থানায় যাওয়ার পরামর্শ কর্মকর্তাদের। পুলিশ একটা সেবা খাত, আমরা সেবা দিয়ে থাকি, এই জন্য সরকার আমাদেরকে বেতন দেয়। আমরা কোনো পাবলিক থেকে টাকা নেওয়ার কথা না। তো এই ক্ষেত্রে আমাদের মেসেজটা হলো, কেউ যদি এভাবে পুলিশ পরিচয়ে বা আমাদের থানার পরিচয় এরকম দিয়ে টাকা পয়সা চায়, তাৎক্ষণিক আমাদেরকে জানানো। পরবর্তীতে আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।